ট্যাঙ্ক শুকনোর পরে ট্যাঙ্কের কাজ চলছে, মই দেওয়া হচ্ছে। দেখুন এইভাবে এই রডের সাহায্যে একটা রড দিয়ে এইভাবে মাটিটাকে কমপ্লিট ঘেঁটে দেওয়া হচ্ছে, মাটিকে এদিক ওদিক করা হচ্ছে। দেখুন এইভাবে মাটিকে ওলট পালট করা হচ্ছে। যা মাছ ছিল ওটা তুলে নেওয়া হয়েছে। এবার এই রড দিয়ে দুদিকে দড়ি, এই রড দিয়ে পুরো তলর মাটিকে পুরো সমান করে নেওয়া হলো। এইভাবে 15 দিন এই মাটিকে রোদে শুকনো হবে। শুকনোর পরে জল কালচার করে আবার রেনু, ওই 4 দিনের যে হ্যাচিং রেনু, এতে ফেলা হবে। খুব ভালো রেজাল্ট। এইভাবে পুরনো মাটিকে মই দেওয়া বলে মই দিয়ে পুরো মাটিটাকে শুকনো করে ফাটিয়ে নেওয়া হবে। দিলে রেনু ছাড়ার পরে যে গ্যাস ফর্ম হয়, মাটি আর গ্যাস ফর্ম করবে না। এতে খুব ভালো রেজাল্ট পাই আমি। এইভাবে দেখুন, এই মাটিকে এইভাবে মই দেওয়া হয়। সরিয়া হ্যাঁ, এইভাবে মই দেওয়া হয়। ঠিক আছে, ওটা বার কিলে আগে, এটা বার কিলে এই যে লেট করলু। হ্যাঁ, আর একটু টান দে, দিনে বাড়ি চলে যাবে। ব্যাস, হ্যাঁ, ওটা উঠিয়ে দে, উঠিয়ে দে। সে মাথায় বাটা। এইভাবে মাটিকে ওলট পালট করার ফলে পুরনো মাটিতে যত গ্যাস থাকে ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই মাটি পুরো শুকনো হওয়ার পরে জল ঢোকানো হবে। জল 2 দিনের মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হওয়ার পরে 2 দিনের মধ্যে আমার জল ঢোকানো কমপ্লিটের পরে চুন পটাশ যতটুকু প্রয়োজন, এই আমার 35 ফুট বাই 15 ফুট এই যে ট্যাঙ্ক দেখছেন, এই ট্যাঙ্কে আমি 2 কিলো চুন, 100 গ্রাম পটাশ দিয়ে প্রথম আমি চুন আর পটাশ করে দিই। তারপর 4 কিলো লবণ জল করে এই মাটিতে আমি আগে দিয়ে দিই। তবে লবণটা যদি এই মাটি 1-2 দিনের মধ্যে লবণটা দিয়ে দেওয়া খুব ভালো। অপকারী যত ব্যাকটেরিয়া ভাইরাস থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। ব্লিচিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্লিচিং দিয়ে যখন মাটিতে যখন কালচার করা হবে তখন কিন্তু ব্লিচিংয়ের এফেক্ট হয়। আমি কিন্তু ব্লিচিং করি না। আমি কিন্তু এই 35 ফুট বাই 15 ফুট এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে কিন্তু আমি লবণ দিয়ে প্রথম এই 1 দিনের পর, এই শুকনোর 1 দিনের পর আমি কিন্তু লবণ দিয়ে কালচারটা শুরু করি। জলে লবণটা মিশিয়ে আমি কিন্তু পুরো
তালাটাকে ছিটিয়ে দিই। এতে কি হয়, লবণ দেওয়ার ফলে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো যা থাকে সবগুলো আমার নষ্ট হয়ে যায়। এইভাবে আমার ট্যাঙ্ক কালচার হয়। এটা 15 দিন আমার থাকবে। যখন জল ঢুকাবো, প্রথম আমার 3 ফুট জল ঢুকবে। 3 ফুট জল ঢুকিয়ে যখন কালচার হবে, নিচের 6 ইঞ্চি থেকে 1 ফুট জল বের করে দেওয়া হবে। বের করে দিয়ে তারপর রেনু দেওয়া হবে। ওটা পুরো ঘুরিয়ে নিয়ে যায়। এইভাবে ট্যাঙ্কের নিচের যে মাটি আছে, এই মাটি কালচার করা হয়। এই যে আউটলেট যেটা দেখছেন, আমার এই ট্যাঙ্কিতে 2টো আউটলেট করা আছে। এই 2টো আউটলেট যখন আমার রেনু পড়ে, 2টো আউটলেট কিন্তু নেট দিয়ে বাঁধা হয়ে যায়। এই আউটলেটে নেট দেওয়া হয়। এই যে 180 যে নেট আছে, 60 নেট অথবা 80 অথবা 100 সাইজের যে নেট পাওয়া যায়, এই নেট এই আউটলেটে দেওয়া থাকবে, যাতে রেনু না বেরিয়ে যায়। এইভাবে রেনুর ছাড়ার আগে যে ট্যাঙ্ক প্রস্তুতি, এই ভিডিওটা আমি তুলে ধরলাম। ট্যাঙ্কে কিভাবে রেনু চাষ করা হয় প্রথম থেকে আমি কিন্তু তুলে ধরছি, যেহেতু এখন রেনু সিজন, এই রেনু শুরু হবে, কাজ চলছে। তাই আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রেনু ছাড়া পর্যন্ত আমি প্রত্যেকটা পার্টে আমি কিন্তু ভিডিওগুলো দেখাবো। এই ট্যাঙ্কের নিচে কিন্তু ঢালাই আছে, তার ওপর কিন্তু 6 ইঞ্চি মাটি দেওয়া আছে। মাটি না দিলে কিন্তু রেনু প্রোডাকশান খুব প্রবলেম হবে। তাই এই ট্যাঙ্কের নিচে 6 ইঞ্চি মাটি দেওয়া আছে, এঁটেল মাটি। এতে খুব ভালো রেজাল্ট পাই। এই ট্যাঙ্ক কালচার থেকে আমি শুরু করলাম। দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাবো কিভাবে আমি ট্যাঙ্কে রেনু তৈরি করি, পুরো ভিডিও দেখাবো। এই চলছে ট্যাঙ্ক শুকোনো। এই শুকোনো হলো ট্যাঙ্ক। শুকোনোর পরে এবার লবণ, 4 কিলো লবণ জল করে মিশিয়ে 1 দিন পর ছিটানো হবে। ছিটানোর পর এইভাবে রেখে দেওয়া হবে 10 থেকে 15 দিন। তারপর জল ঢুকোনোর পরে তারপর রেনু ছাড়া যখন হবে, তখন জল ঢুকোনোর পর তখন প্রস্তুতি শুরু হবে। জলের কালচারটাও আমি দেখাবো কিভাবে রেনু ছাড়ার আগে জল কালচার করা হয়, ওটাও আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। এইভাবে আপনারাও যদি ট্যাঙ্কে রেনু চাষ করেন, খুব ভালো ফলাফল পাবেন। এইভাবে রেনু চাষ করলে রেনু নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। প্রচুর পরিমাণে রেনু উৎপাদন করা সম্ভব হয় এই পদ্ধতিতে যদি রেনু চাষ করা হয়। ট্যাঙ্কের নিচে 6 ইঞ্চি যদি মাটি দেওয়া হয়, রেনু নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। দেখুন, আমি ট্যাঙ্ক শুকিয়ে এই ট্যাঙ্কের প্রস্তুতি চলছে রেনু দেওয়ার আগে। এগুলো কিন্তু খুব প্রয়োজন। অক্সিজেন ট্রে দেখুন, এই প্লাস্টিক ট্রেতে এইভাবে এয়ার অক্সিটিউব দিয়ে অক্সিজেন সেটিংস আছে আমার।
2 থেকে 2.5 ফুট জল রেখে রেনু দিতে হবে। প্রথম 3 ফুট জল ঢুকবে, 6 ইঞ্চি জল 4 দিনের মাথায় বের করে দেওয়া হবে, তারপর রেনু দেওয়া হবে। নিচের জলটা বের করে দিতে হবে। রেনু খুব ভালো এতে ফোটে। এটা পার্ট 1। দেখুন, আমি ট্যাঙ্ক কালচার থেকে রেনু প্রোডাকশান আমি পুরোটাই ভিডিওতে তুলে ধরব। আপনারা এইভাবে করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।